ওটা কোনো কাজে আমার আচ্ছা এই পাশে একটু আসেন তো। আচ্ছা পুরানা এগুলো তো স্যার নতুন দেখা যাচ্ছে, এগুলো তো স্যার নতুন। বাড়ি থেকে পরীক্ষা দিয়ে ওগুলো নিয়ে আসা ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহারের জন্য স্পেশালি এই খামগুলো অনেক ছাপানো হয়েছিল, যেগুলো অব্যবহৃত খামগুলো ওয়েস্টেজ হিসাবে পড়ে আছে। অনলি এটা ইউজ করা হয়েছে এক্সামিনেশন পারপাসে করোনার সময়। এইটা কোনো অফিসিয়াল খাম নয়। অফিসিয়াল খাম আমাদের যেগুলো আছে এগুলো হলো অফিসিয়াল খাম আমাদের নতুন, ওইটা কোনো ইউজ করা হয় না ওয়েস্টেজ হিসাবে। ওখানে অনেকগুলো খাম এখনও স্তূপীকৃত আকারে আছে, আপনারা যা দেখতে পাইলেন, আমিও আপনাদের সাথে দেখলাম। কিন্তু এটা আমরা কোনোভাবেই এটা ব্যবহার করি না, এখান থেকে কোনো অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়নি। বাইরে কে বা কারা কখনো, এটা তো হাজার হাজার খাম থাকতে পারে, ছাত্র গার্জেনদের হাতে আছে, এগুলো দিয়ে আমরা প্রশ্নপত্র দিয়েছি এবং পরীক্ষা নিয়েছি হয়তো তখন। এটা মুজিব শতবর্ষ পালনের সেই সময়ের খাম, ওগুলো ইউজের নয়, আমরা ব্যবহার করি না। ওয়েস্টেজ হিসাবে স্টোর রুমে আরও অনেক ধরনের কাগজপত্র, অব্যবহৃত সামগ্রী, সরঞ্জামাদি ইত্যাদি আছে। এর মধ্যে এটাও আছে, তার মানে এটা আমরা ইউজ করি না, ওটা প্রয়োজন হয় নাই, কাজে এটা নিয়ে আমরা কোনো চিন্তিত নই। আমরা আমাদের নতুন খামগুলো যে ব্যবহার করি ওইটা আমাদের আসলে কোনো আলোচনার বিষয় নয়। এগুলো ঠিক আছে, এগুলো হলো যে কন্ডেমনেশন একটা বোর্ড গঠন করে বা আমার কমিটির অনুমতি নিয়ে এগুলো আমি আগামী মিটিংয়ে হয়তো উত্থাপন করব যে এগুলো ওয়েস্টেজ করতে হবে। আমরা প্রসঙ্গক্রমে বলতে হয় আমরা কিন্তু একটা ওয়েস্টেজ করেছি, সেটা হলো তখন ম্যাগাজিন বের হয়েছিল মাত্র, সেই ম্যাগাজিন পুরোপুরি ফ্যাসিস্টদের সমস্ত ছবি টবি দিয়ে যে ম্যাগাজিনটা আমরা বোর্ডে মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে এটা অ্যাবলিশ করে দিয়েছি, ওইটার আর কোনো কপি আমাদের কাছে নাই। এইটা আজকে চোখে পড়লো, আমি ঠিকই এটি ব্যাপারে আমার গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক স্যারকে আমি জানাবো এবং এইটা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে অ্যাবলিশ করার ব্যবস্থা করব। এই দেখেন আমি যে বলছিলাম আপনাদের পরীক্ষা সংক্রান্ত ইয়াতে বাড়িতে যেগুলো দেওয়া হয়েছিল পরীক্ষা, অভিভাবকদের করণীয় ইত্যাদি বিষয়ে